বারণ করে দাও, তোমার এই মেয়েদের বারণ করে দাও, বুঝলে আরুল? শহরে ঢুকলেও স্টল অব্দি ওরা কেউই পৌঁছতে পারবে না, তার আগে ওদের গতি স্তব্ধ করে দেওয়া হবে, বুঝতে পেরেছো? কি বলছেন কি আপনি? ঠিকই তো বলছি, যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো। তোমার এই মেয়েদেরকে বলো, দরকার হলে বকো, ধমকাও, বারণ করো, এখানে আসতে বারণ করো। ব্যবসার যে রোগ ওদের মধ্যে তৈরি হয়েছে, সেই রোগে কিন্তু ওদেরই মৃত্যু ঘটবে পারুল। ওদেরকে বলো যে মজুরের জায়গাতেই মানায়, আননেসেসারি একটা ব্যবসা ফর্ম করে, কোম্পানি ফর্ম করে হাস্যকর না বানালেই নয় কলকাতায় এসে। হ্যাঁ, দেখো কিছু লোক অন্তত জানে যে তোমার ওই মেয়ে শোলক এই আঁচল মুখার্জির বাড়িতে বউ হয়ে ঢুকেছে। তাদের সামনে প্লিজ প্রহসন নাইবা করলে কোনো ফান কি বুঝতে পারছো না? হাস্যকর করো না, লোক হাসিও না পারুল, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, লোক হাসিও না। দেখো এত বছর ধরে তুমি হাত পেতে আমাদের কাছে টাকা নিয়েছো কেন? তোমরা নিজের হাতে শাড়ি তৈরি করো, সেই শাড়ি তোমরা আমাদেরকে সাপ্লাই করো দিনমজুর হিসেবে। সেই শাড়ি আমি দেশ বিদেশে পাঠাই, বিক্রি করেছি। সেই কারণে তোমাদের বাড়িতে তোমাদের সংসারটা চলেছে, উনুন জ্বলেছে, খেতে পেয়েছো তোমরা দুবেলা দুমুঠো, তার মধ্যে সীমাবদ্ধ থেকো, বুঝলে? এর বেশি স্বপ্ন দেখা কিন্তু ভালো নয়। আমি জানি কে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলুন ননদিনী। মাকে হুমকি দিচ্ছিলেন যাতে আমরা শহরে না যাই? কি করে বুঝলে তুমি? আন্দাজ করা যায়, কার দৌড় কত দূর, আর আপনি ঠিক কতটা নিচে নামতে পারেন সেটা আমি আন্দাজ করতে পারি। তাই শোলক, ঠিক করে কথা বলবে তুমি। শোনো, আমি তোমাকে এখনো বোঝানোর চেষ্টা করছি, ওই পুরো এরিয়া মেলার আমি বেনামে কিনে নিয়েছি। প্রত্যেকটা স্টল আমার বেনামে কেনা হয়ে গেছে। সেই প্রত্যেকটা স্টল থেকে যা যা শাড়ি বেরোবে সবেতে থাকবে পার ইন্ডাস্ট্রিজের নাম। তুমি বুঝতে পেরেছো? শুধুমাত্র তোমাদের স্টলটা বাদ দিয়ে। তাই সময় থাকতে ডিল করে নাও, বুঝেছো? সময় থাকতে ডিল করে নাও শোলক। কি চাই তোমার বলো? কত চাই, কত টাকা চাই? যা চাই তোমাকে আমি দেব, কিন্তু শুধুমাত্র ওই মেলায় ঢোকার চেষ্টা করো না। কিসের ভয় পাচ্ছেন? অর্ডারটা চলে যেতে পারে। শোলক, তুমি অর্ডার নেবে আমায় টোকে? হ্যাঁ, মিলিয়ে নিন আপনি। যার নকশা, যার ডিজাইন আমি নিয়ে যাচ্ছি, যদি ভালো খদ্দের হয় সে আমার থেকেই মাল কিনবে, এই আপনাকে বলে রাখলাম। যদি জহুরির চোখ হয় তারা জহর চিনে নেবে, বুঝতে পেরেছেন? যাই হোক, মেলায় আমি আসছি, আর শুধু আমি নয়, আমার সঙ্গে আমার দিদি আসছে শাড়ি, আর আসছে পুরো দল। জমিনহাটার যত মজুর আছে সবাই মিলে এখানে সমবায় করেছি। সেই সমবায় থেকেই শাড়ি তৈরি হচ্ছে, আর সেই শাড়ি এবার যাবে স্টলে। কোম্পানির নাম শোলক শাড়ি। সেই কোম্পানি থেকেই এবার শাড়ি বিক্রি শুরু হবে। এখান থেকেই শুরু হবে আমাদের দৌড়। দৌড় মানে জেতার দৌড়। ছোটবেলায় মেলার পাশে না একটা দৌড় প্রতিযোগিতা, সেখানে বারবার আমি প্রথম এসেছি, বারবার। যখন দৌড় শুরু করতাম লোকে বলতো শোলক পারবে না, শোলক পারবে না।
কিন্তু আমি বারবার দেখিয়ে দিয়েছি যে আমি পারি, বারবার জিতেছি আমি। আর এইবারেও জিতবো, এই আপনাকে বলে দিলাম। আপনার কোম্পানি যতই বড় হোক, যত উঁচু তলায় আপনার অফিস হোক, যত আপনি ঠান্ডা গাড়ি চড়ুন, যত আপনার ঠান্ডা ঘর হোক, আর যত আপনার বিদেশি খদ্দের থাকুক না কেন, বাজিমাত করবে কিন্তু এই শোলক শাড়ি। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। হ্যালো হ্যালো হ্যালো, আঁচল কি বললো? চ্যালেঞ্জ করছে মম। এই মেয়ে আঁচল মুখার্জিকে চ্যালেঞ্জ করছে। জানে না আমায়, ও বুঝতেও পারছে না মম। পৌঁছতে পারবে না ওরা। ওই মেলা অব্দি পৌঁছবার আগেই ওদের গতিপথ আমি স্তব্ধ করে দেব। পারবে না ওরা, ঢুকতে পারবে না, স্টল অব্দি পৌঁছতে পারবে না। এই সিটিতে পৌঁছলে ওই স্টল অব্দি পৌঁছতে পারবে না। আর সেই দায়িত্ব আমি তোমায় দিলাম মধুকর। जो हुकुम बेगम साहिबा, हो जाए। ওই শোলক মেলা পর্যন্ত পৌঁছতে পারবে না। শোলক, 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 কিছু বলবি দিদি? কি আর বলবো, আমি তো ভাবতেই পারছি তুই এত বড় ঘটনাটা তুই লুকিয়ে গেছিস। কি কি লুকিয়ে গেছে ও? কালকে রাত্রেবেলা তোর সাথে মারামারি হয়েছিল, কতগুলো গুন্ডা তোকে ঘেরাও করেছিল, তোকে মারতে এসেছিল, তোকে খুন করতে এসেছিল। তোকে এসব কথা কে বললো? কে বললো সেটা বড় কথা নয়, হয়েছিল কিনা বল। না, তেমন কিছু হয়নি। শাড়ি যা বলছে সে কথার উত্তর দে শোলক। আমার মাথা কাজ বললাম। সত্যি কথা বল মা, সত্যি কথা বল। বলছিস না কেন? কিরে তুই চুপ করে আছিস কেন? শাড়ি যা বলছে উত্তর দে। কথা বল, কথা বল। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই চুপচাপ থাকবি? এখনো তুই মুখ বন্ধ করে থাকবি? আমি তখনই বলেছিলাম যে আমরা সঙ্গে যাই। আমরা যদি সঙ্গে যেতাম তাহলে এত বড় বিপদটা ঘটতোই না। কি রে শোলক, ও যা বলছে সব সত্যি কথা? কাল রাতে গুন্ডারা তোকে আক্রমণ করেছিল? শোলক, হ্যাঁ করেছিল, কিন্তু কোনো সুবিধা করতে পারেনি, কোনো সুবিধা করতে পারেনি। কোন গুন্ডা? কোন গুন্ডা বল? কারা এসেছিল বল, কারা এসেছিল? চিনি না মা, শুধু এইটুকু বুঝতে পেরেছি ওরা খুব খারাপ লোক, খুবই খারাপ লোক। ওদের একটাই মতলব ছিল আমাকে মেরে ফেলার, কিন্তু পারেনি মা। ওই 2-3টে গুন্ডা আমাকে কি করবে? শোলককে মাত দেওয়া এত সহজ নয় মা, এত সহজ নয়। অত বড় বড় কথা বলিস না। আজ থেকে তোর বাইরে একা একা বেরোনো বন্ধ। জামাই, জামাই, কি জামাই, 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 শুনেছো? কি কাল রাতে আমাদের শোলককে কতগুলো গুন্ডা মারতে এসেছিল। কি বলছেন? কি শোলক? শোলক কি বলছে? তোমাকে তোমাকে কে মারতে এসেছিল? শোলক, আমাকে একবার নামটা বলো, কে মারতে এসেছিল তোমাকে? তুমি আমাকে একবার নামটা বলো, আমি লোকাল থানায় গিয়ে এফআইআর করব। তোমার সিকিউরিটি প্রয়োজন, তুমি কেন বুঝতে পারছো না? তোমার সামনে এত বড় মেলা আছে, বলো আমাকে কে মারতে এসেছিল তোমাকে। থাকো সব কথা। না শোলক, আমাকে বলো তোমাকে কে মারতে এসেছিল।
বললাম তো গুন্ডারা মারতে এসেছিল। হ্যাঁ, পাড়ায় একজন দাদু আছেন, উনি দেখেছেন। উনি রাতের বেলা স্টেশন থেকে ফিরছিলেন, তখন উনি দেখেছেন যে গুন্ডারা ওকে মারতে এসেছিল। কেন? কে পাঠিয়েছিল গুন্ডা? তুমি জানো? চুপ করে থেকে না, উত্তর দাও শোলক। কে পাঠিয়েছিল গুন্ডা? বলো। কি হলো শোলক, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো কে পাঠিয়েছিল। জানো তুমি কে পাঠিয়েছিল? হ্যাঁ জানি। কে পাঠিয়েছিল? সেটা আপনার শুনতে ভালো লাগবে না। কেন? কে করেছিল? শোলক, শোলক তুমি চুপ করে থেকো না। শোলক, শোলক উত্তর দাও, বলো কে করেছিল। শোলক বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। শুনতে পারবেন আপনি? হ্যাঁ পারবো। সহ্য করতে পারবেন আপনি? হ্যাঁ পারবো শোলক, বলো তুমি। যদি বলি আপনার মা, আপনার দিদি আঁচল মুখার্জি ফোন করেছিল ওই পিতৃকে। ওই পতিত পাবন পটনার আমার জীবনের অভিশাপ, আমার জীবনের অভিশাপ। বাপ হয়ে মেয়েকে খুন করার চেষ্টা। এই লোকটা তো নরকে ওঠাই হবে না, নরকে ওঠাই হবে না লোকটা। কাকে ফোন করছো তুমি? ফোন করছি আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জিকে, আমার দিদি আর আমার মাকে। আমার স্ত্রীর সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা আমি করব। আমি ওকে কিছুতেই হারতে দেব না। দেখো মোদকর, আমি হ্যালো সার্থক বলছি। বলো, ফোন কেন করেছো? কোথায় তুমি? অফিসে। অফিসে নাকি গুন্ডাদের টেনে? সার্থক, ঠিক করে কথা বলো। তুমি কি বলতে চাইছো? আমি কি বলছি সেটা তুমি খুব ভালো করে জানো। কি ভেবেছিলে তুমি? কিছু টাকা লাগিয়ে, কিছু গুন্ডা লাগিয়ে শোলককে এত সহজে মেরে ফেলতে পারবে তুমি? সার্থক, তুমি আননেসেসারি আমাকে ব্লেম করছো। আননেসেসারি নয়, এটা তুমি খুব ভালো করে জানো। আননেসেসারি নয়, এটা সত্যি, এটা ফ্যাক্ট। তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তুমি শোলকের দিকে চোখ তুলেও তাকাবে না। তুমি আমাকে থ্রেট করছো সার্থক? হ্যাঁ, তুমি ওর দিকে চোখ তুলে তাকাবে না। শোলক আমার স্ত্রী, ওর সুরক্ষার দায়িত্ব আমার। তাহলে ওকে বোঝাও সার্থক মুখার্জি, যদিও তোমার স্ত্রী হয়ে থাকে, মেলা থেকে সরে দাঁড়াতে হবে। আমি চাই না জমিন হাটার ওই লেবারগুলো, তোমার এই মজুর বউ, এরা কেউ এই শহরে ঢুকুক। এই শহরে ওদের পাটাও পড়ুক সার্থক। পড়বে পা, 100 বার পড়বে, 1000 বার পড়বে, আর তুমি ওকে আটকাতে পারবে না, কারণ আমি ওর পাশে থাকব। শোলক আর শাড়ি শহরে যাবে, ওরা মেলায় যাবে, ওরা তোমার নাকের ডগায় দাঁড়িয়ে স্টলে বসবে। আর তারপরেরটা ইতিহাস হবে। ইতিহাস হবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। ভাই, ভাই নেই, ভাই মরে গেছে। তোমার ভাই মরে গেছে। দিদি আর ভাইয়ের সম্পর্ক নেই, শেষ, মরে গেছে। আঁচল, দাও তো আমাকে ফোনটা দাও। হ্যালো, কি ব্যাপার সার্থক? তুমি তোমার দিদিকে অসম্মান করছো, অপমান করছো। সরি, আমি আমার দিদিকে অসম্মান করছি না আর অপমান করছি না। আমি ওই বার ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর যে আঁচল মুখার্জি, তাকে অপমান করছি, তাকে অসম্মান করছি। তার আরো বড় পানিশমেন্ট পাওয়ার কথা ছিল, আর সে সেটা পাবে। আর একটা কথা, প্রিয়দর্শিনী মুখার্জি। হোয়াট?
তুমি তোমার মায়ের নাম নিচ্ছ? হ্যাঁ, নাম নিচ্ছি আমি ভাবতে পারছি না যে তুমি আমার মা আর ও আমার দিদি। বারবার সৌরভকে খুন করার চেষ্টা হচ্ছে, ওকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। পয়সা দিয়ে তোমরা খুব চিপ একটা গেম খেলছো, খুব খারাপ একটা গেম খেলছো তোমরা। আমি তোমাদের বলে দিচ্ছি, শোলকের দিকে চোখ তুলে তাকাবে না। শাড়ির দিকে তোমরা চোখ তুলে তাকাবে না, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, ধরে নাও আমরা মেলাতে যাচ্ছি। মানে তুমি ওই লেবারগুলোর সঙ্গে মেলায় আসছো? লেবার নয়, স্ত্রী, তোমার পুত্রবধূ। আমার বউকে নিয়ে আমি মাথা উঁচু করে তার হাত ধরে মেলা যাব, আর সঙ্গে থাকবে আমার বড় শালিকা। আর দিদিকে আর তোমাকেও বলে রাখলাম, ওখান থেকেই শুরু হবে আমাদের জয়ের ইতিহাস। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো মামা? ওর এত বড় সাহস যে ও আমার সঙ্গে এভাবে কথা বলছে, আমার সঙ্গে। মাথা ঠান্ডা করুন, মাথাটা ঠান্ডা করুন, আর সবার আগে এই হৃদয় বলে জিনিসটাকে বার করে ফেলুন। মানে ইমোশন আনবেন না, সেন্টিমেন্ট রাখবেন না। কে মা, হ্যাঁ? কে ছেলে, কে কার? এ সংসারে কেউ কারণ নয়। একটা জিনিসই আসুন, আর সেটা হলো সাকসেস। আর এই সাকসেস পাওয়ার জন্য আপনি আর আচল যেটা করেছেন, বেশ করেছেন। আর আমি তো বলছি, এই শহরে ওদের আমি পা রাখতে দেব না, মেলার মধ্যে তো নয়। আর এটাই হবে নববর্ষে আপনাদের জন্য আমার স্পেশাল গিফট। হ্যালো, বাবা বলছি। কে? বাবা, তোমার শ্বশুর মশাই। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। কি হলো, হঠাৎ চমকে গেলে কেন? আসলে আমার বাবা নেই তো, তাই হঠাৎ করে বাবা বলছে শুনে মনটা কেমন করে উঠল। একদম মন খারাপ করবে না। কে বলেছে তোমার বাবা নেই? এই তো আমি আছি, আমি তোমার বাবা। তুই আমার মেয়েরে মা। এরপর থেকে যেন আমি কথা না শুনি যে তোর বাবা নেই। যাকে বলছিলাম যে, হ্যাঁ বলুন বাবা। বলছিলাম যে মেয়ে তো বাপের বাড়ি গিয়ে এই বাবাকে ভুলেই গেল। না না, ভুলেছি কোথায়? ছি ছি ছি, আপনি এরকম কথা কেন বলছেন? আমি কি কখনো আপনাকে ভুলতে পারি? আপনি না থাকলে তো ওই বাড়িতে আমার বরণই হতো না। আপনি মান দিয়েছিলেন বলেই তো আমি মান পেয়েছি। আপনি ছিলেন বলেই তো ওই বাড়িতে আমি ঢুকতে পেরেছি। আপনি ছিলেন বলেই তো নমনম করে হলেও ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে। আপনি ছিলেন বলেই তো আমার মতো মজুরের মেয়ে
আপনাদের মতো ধনী পরিবারের। ছি, এসব কথা একদম বলবি না। কে বলেছে তুই মজুরের মেয়ে? তুই এমন একজন মেয়ে যে নিজে পরিশ্রম করে উপার্জন করে সংসার চালাস। প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু করে। কোনো মেয়ে পাইলট, সে প্লেন চালায়, আবার কোনো মেয়ে হয়তো ট্রেন চালায়, কেউ আবার রাজ্য চালায়, কেউ দেশ চালায়, আবার কোনো মেয়ে হয়তো সুঁচ সুতো চালাচ্ছে, মাকু চালাচ্ছে, শাড়িতে একের পর এক নকশা তুলছে। এরা সবাই ভালো থাকে, আর আমার মেয়েটা সবচেয়ে বেশি ভালো থাকে, এটাই আমি চাই। তাহারে মা, বুঝলাম যে এই বুড়োটার খুব যে খেতে ইচ্ছে করছে এবার। মানে? না মানে আমি শুনেছি যে তোর মা নাকি খুব ভালো রান্না করে। না না, কিন্তু আমি তোর মায়ের হাতের রান্না খেতে চাইছি না, আমি চাইছি তোর হাতের রান্না খেতে। আপনি আমার হাতের রান্না খাবেন? হ্যাঁ। আপনি বলুন কি খাবেন, মাংস আনবো না বড় মাছ? না না, ওসব কিছু না। আমি ছেলের মুখে শুনেছি পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে ঘাটি কচুর তরকারি আর কলমির শাক। এসব আপনি খাবেন? হ্যাঁ, কেন খাবো না? তার সঙ্গে কিন্তু ওই ডুমুরের তরকারি, সেটাও চাই। আমার মা ঠাকুমা বানাতো, বড় ভালো বানাতো জানিস। আরে এরা কি বুঝবে বল দেখি? এরা সব পার্টি করে, এরা সমস্ত কাঁটা চামচ দিয়ে মাছ মাংস খায়। আরে এদেরকে আমি বাঙালি বলে মনেই করি না। যাকে ওসব কথা ছাড়, এবার আসল কথায় আয়। যাবো না কি তোদের ওখানে? তাহলে বুড়োটাকে খাওয়াতে পারতিস তুই? কি বলছেন কি? এ তো আমার সৌভাগ্য, আপনি আমার বাড়িতে আসবেন, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়বে। দাঁড়ান মা, ও মা, মা শুনছো? ও মা। কি রে, ডাকছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? কি এরকম ডাকছিস কেন? কি হয়েছে? তুমি ফোনে কথা বলো, আমার শ্বশুর মশাই। হ্যাঁ শ্বশুর মশাই? হ্যাঁ, উনি আসতে চাইছেন, তুমি একটু নিমন্ত্রণ করে দাও না। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আপনি এত মানি মানুষ, এত ধনী মানুষ, আমাদের বাড়িতে আসবেন? আরে কি ধনী মানুষ বলছেন আমি তো বুঝতে পারছি না। এখন তো আপনারা আমরা সমান সমান, আপনি আমার বেয়ান।